আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। আজকে 8 মে শুক্রবার। আমাদের আব্দুলপুরের বাজারের যে কাঁচা পণ্য আমদানি এবং রপ্তানির যে পাইকারি এবং খুচরা বিক্রির সেই বিক্রির আজকে আপডেট দিয়ে আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি। আমি সুমন, নাটোর, লালপুর, আব্দুলপুর থেকে আপনাদের সাথে আমি সুমন প্রামাণিক ইউটিউব চ্যানেল থেকে হাজির হয়েছি। চলেন দেখা যাক কি হয়, কোনটা কি দাম যাচ্ছে সেটা জানা যাক। বিস্তারিত আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। কাকা পেঁয়াজ লাইছেন? দাম করছে না? কত শোনেননি? কত যাচ্ছে? 1000 800 850 900 ঠিক নাই। হ্যাঁ, খালি শসার দাম হয়। আর পেঁয়াজ আলারা কি গলার ধরে মরতে হবে? কিস্তি তুলেছিলেন কি? কিস্তি তুলেছেন? তাই কয় লাখ? সরকারের কাছে সরকার তো দিবি, তাই যাকে এই বিশ্বাস দিচ্ছে সারেই কুয়া ফেরাচ্ছে। আবার কোন ভাষায় করছেন কথা? তো দিচ্ছেই না। সার কত যাচ্ছে এখন? 55 টাকা কেজি ইউরিয়া আর ইউরিয়া 40, ইউরিয়া বাড়ছে 10 টাকা, ফসফেট বাড়ছে কয়টা? 15-20 টাকা বাড়ছে। তাহলে একবার পুরাই চুদলিং পং মরা বাস। সেই লাভ দাম বেশি। কত উঠেছে লাইট দাম? 35 বেচছেন অলরেডি? তাই যাক, আলহামদুলিল্লাহ। কোথায় নিয়েছেন? লাগাতে পারা কোন জায়গা, কোন এলাকা? গালিমপুর। কয় বিঘে লাগাইছেন? 10 কাটা। কিরকম হয়েছে ফলন? তাতে সারের দাম টাম দেয়া কি হচ্ছে ভাই? একেবারে তোমার মতো, আপনার মতো আমি একটা নিতে চাচ্ছি ভাই। কয় টাকা দেবো তাই? তাহলে টাকা একটা আমার জন্য রাখেন দিতে পার। হ্যাঁ, যে কয় টাকা দাম ওকে আমি দেওয়া দেবো, ঠিক আছে? আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট। একটু বাড়া দেয়। এই লাউ ডাকার 12 একদম 15 দাম করলে হবে। এই যে লাউয়ের সাইজ দেখেন, পাইকারি 15 টাকা যাচ্ছে আর রেডি 20 টাকা। লাউয়ের সাইজ দেখেন, ওইগুলি কত করছে? 15 টাকা। লাল শাক, লাল শাক কত গেল ভাই? লাল শাক একদম লাড়ি ছিঁড়ি ফেলা দিলে মানুষ 18 টাকা দাম কম নাই। আপনি নিয়েছেন? তারাপুর মেদ্দাপাড়া। কতটুকু লাগাইছেন? কতটুকু লাগাইছেন? 10 টাকা। তাতে সারের বারের দাম দেওয়া কি শাক বেশি উঠবে? সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। তাই তাহলে কষ্টই বৃথা। ফেলা রাখা তো রাখছে না। এটা ছাড়া তো আমাদের এখনো পথ নাই। ঠিকই ঠিকই ঠিকই। কম নাই।
সমস্যা না, আপনি দিলে হবে, আরেকবার কিছু করবেন ধন্যবাদ। আমি তো বাদ খাবো, বুঝলেন, আপনার লাল শাক কিনে ফেললাম। প্যানের মাল খুলে যাচ্ছে। আরো দিবা না? হ্যাঁ, এবার আমাকে একটা দিয়া দাও, আমি এবার করি। হ্যাঁ তাই, তোমার সাথে আমি কথা কব নি বাইরে। প্যান্টও শালা বেল্ট করিনি, প্যান্ট ফেলতে ধরেন মোবাইলটা এবার ধরেন, বলতে থাকেন তো কিছু সুদা করে ধরেন এরকম। মিয়া কি বলবো, মিডিয়ার সামনে বেচা কেনা নাই, খালি বিলাতি এসে বেচতেছি। হ্যাঁ, 4-5 পদের মাল বেশি, এখন খালি বিলাতি বেচছি। আর জীবন থাকে না, ওটা একই দাম 26, কম নাই ভাই, 1 টাকা বাদ দিয়া দাও, একই দাম। মনে ভুলে পড়া হয়নি। বিলাতি কত? 26-24 দিবে ভাই, দিবে 25 ধরো, একদম এইরকম করছো, একটু কমাও। যাও শালা লাও, নাকি আটা নাও কমাবে না, তাহলে একেবারে দাও মেজ দাও। 10 পয়সা কম ডিলারের সার হারা যাচ্ছে কে? কি কিভাবে হারাচ্ছে তুই অনেক শুনতে বানতে পারলে কেন হয়? বকাটি পড়ার হ্যাঁ, ডিলারের ছাড় হারা যাচ্ছে। হ্যাঁ, 10 কেজি 5 কেজি এইভাবে ঝাড়তে হবে তো। হ্যাঁ, এইভাবে তো ঝাড়তে হবে। আপনি তো মিথ্যা করছেন না, সত্যি কথা করছেন। সত্যি কথা, আপনি এখানে থাকেন, আমি যাচ্ছি 10 কেজি বেশি দিবি। তা 1.5 বিঘি পাট আমার দিচ্ছে 10 কেজি। আমি 10 কেজি। লাইটবো বলে আরে আল্লাহ রে, আসলে দেশটা দুর্নীতি আর গরিবের উপরে শোষণ, অত্যাচার, এগুলো সবসময় থাকেই। ইকালার উকালার পরকাল নাই, আমার আর আপনার নাই। যেই আসে, যেই অবস্থানে দাঁড়ায়, যেই একটা ভালো আসন পায়, সেই কাফের হয়ে যায়, মুনাফেক, সব ভুলি যায় দুধেন দুনিয়া। এটা আমি আর আপনি আর আমার মা আর বাপ নাই, সত্য কথা। 26 টাকা 25 পয়সা, তা না? আমাকে লাইটে দিন তো কি করতে যাচ্ছেন, কি কিনতে আইছেন তাই কর। ভাই। আমি সবজি বেচতেছি। কি সবজি বেচলেন? পটল আর হচ্ছে আপনার 60 টাকা সাইজনি এখন করছেন, নাইজনি কন। হ্যাঁ, সাইজনি নাই, নাইজনি। আর ভবিষ্যৎ আমার আব্দুলপুর বড় সাইজনির হাট হবে কিন্তু, জানেন? অবশ্যই। তো কত বেচলেন নাইজনি? নাইজনি বেচলেন 100 টাকা কেজি, আর পটল বেচলেন 42 টাকা কেজি। তাই? কটটুক লাগাইছেন পটল? 10 টাকা। 10 কাটা ভালো হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সারের দাম দেওয়া কি হবি? ওই যাই হোক, যাই হোক, কিন্তু সারের দাম খুব বেশি, বুঝলেন, আমরা এই জন্য। কত টাকা সরকারের যে সারের দাম বেশি, আমরা বাঁচতেছি না কৃষক। সরকার কোনো উদ্যোগে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, এটা তো বলতে হবে। যে আমরা কৃষক যদি না বাঁচি, তাহলে দেশ বাঁচবে না। তাহলে আমাদেরকে বাঁচান, দেশ বাঁচান। হ্যাঁ, অবশ্যই। তাই না ভাই? কৃষক না বাঁচলে দেশ বাঁচবি, তাহলে কৃষক বাঁচান, দেশ বাঁচান, সারের দাম কমান। হ্যাঁ, নাকি? সারের দাম কমান, তেলের দাম কমান, আমরা পাওয়াই যাচ্ছে না, পাওয়াই যাচ্ছে না। 10-15 টাকা কেজিতে ডিফারেন্স। সিন্ডিকেট, পুরো সিন্ডিকেট। দেশটা সিন্ডিকেটে খায় নিলি। এইরকম ভাবে এই যে তেলের দাম যেরকম ভাবে বাড়াইছে, এইভাবে দেখবেন ঠিক 15-20 টাকা ধাপ করে প্রতিটা সারের দাম বাড়া দিছে।
এটিও একটা সিন্ডিকেট। এই জন্য তো তেল ছাড় দিতে তেলে যেরকম একটা মকরা করলি না করে তেল করতে আসলি, তেল তো ওই যে জয়যাত্রা আসেনি বাংলাদেশে, তাহলে তেল কিভাবে আসলো? সার দিতে না হুট করে সার দাম বাড়ায়। তেলটা কিভাবে আসলো হুক করি? এই যে মনে ঘেঁচা দিয়া 20-25 টাকা বাড়া দিল, সারও একই কাম করবে। আমাদেরকে পিসি মারতেছে পাটার মরিচের মতো। আমি কিন্তু কাছে কত করে কেজি না পিস? এই দোস্ত কি বলিস? লাখ কেজি না পিস? সব যেহেতু কেজি যাচ্ছে, লাভ গেলা সমস্যা কি? এনাল ভাই আপনার কি লাগবে? এনাল ভাই কি লাগে? মামা কি লাগবে? কতি রে কতি রে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই পটল কত? পটল 40 ভাই, পটল 40। পেঁয়াজ? পেঁয়াজ 1000 টাকা আছে ভাই। আর এই যে তরই, তোরই 35। লাল শাক, লাল শাক 60 টাকা আটি। লাউ? লাউ 30 টাকা পিস। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে ভাই। কিছু বলবেন দেশের জন্য, দেশের জন্য আর কি করবো? কৃষকের জন্য? কৃষকের জন্য গোয়া মারা 60 টাকা কেজি। না না, সমস্যা কি? এক কেজি ইন্ডিয়ান 60 টাকা 50 টাকা। এই দিচ্ছি তোর সরকার ভোট দেওয়া কি লাভ হয়েছে? সিন্ডিকেট করে তেলের দাম বাড়াইলে এবার লাগছে সার নাকি? না না 30 টাকা দেয়া নাই। আসলে প্রতিটা কৃষকেরই মনে অসন্তুষ্ট, তাদের ন্যায্য মূল্য বাজারে পাচ্ছে না। যে পরিশ্রম, কষ্ট এবং অর্থ খরচ করে যে ফসলটা মায়ের গর্ভে টেনে এনে আমাদের মুখ পর্যন্ত আনা হয়, সেই জিনিসটা আসলে অনেক তৈরি করতে অনেক একটি সন্তান মানুষ করার মতো কিন্তু একটি ফসল মানুষ করা হতে পারে 3 মাসের, হতে পারে 5 মাসের, তাও তো মাসের। ঠিক আছে, নিজের ছেলে মেয়েকে এক বেলা না খেতে দিয়েও কিংবা একটা চাহিদার জিনিস না দিয়েও থাকা যায়, কিংবা বলা যায় যে মা বাবা ছেলে বাপ তুই পরে নে। কিন্তু যখন কৃষকের খেতে সার কীটনাশক দরকার হয়, পরে শোনে না, সাথে সাথে দরকার। সেটা যে কোনো ভাবে, যে কোনো প্রয়োজন, আর এক জমি নলে ওই রানিং আবাদি কটে থুয়া হলে ওই সার নিয়েছি কিন্তু প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়। তাহলে কিন্তু একটা সন্তানের থেকে বেশি মায়া মহব্বত লাগে এটা আবার তৈরি করতে। তা আসলে কৃষক সেভাবে দাম পাচ্ছে না, কষ্ট। হ্যাঁ, সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই সার সিন্ডিকেটকে ধ্বংস করে আপনি অবশ্যই আপনার যে বাংলাদেশের প্রতি দায়িত্ব, সে দায়িত্ব অবশ্যই পালন করবেন। শুদ্ধস্বয় আপনার কাছে এই বিনত নিবেদন রইল। বাংলার কৃষকেরা খুব কষ্টে আছে, আপনি দেখবেন ভাই। বাংলার প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে বলতেছি, একটু দেখবেন কৃষকরা আসলে সিন্ডিকেটের মুখে। বাংলার কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, দেশ না বাঁচলে কি হবে? আর আপনার প্রতি অনুরোধ রইল, এই কৃষকদের একটু দেখেন আসলে যে কাঠ, সে কাঠ আসলে বলেন একটা সমাজে কিংবা একটা ওয়ার্ডে কয়টা ব্যক্তি কাঠ পাচ্ছে? 1টা 2টা 5টা 10টা, কিন্তু আসলে একটা ওয়ার্ডে 1-150 কৃষক আছে। যার 5 কাঠা জমি আছে, সেই হয়তো একটা সবজি আবাদ করেছে, একটা ফসল ফলানোর চেষ্টা করে, ফেলাইতে হয় না। কিন্তু
তিন আবাদি, চার আবাদি এরকম ফসলের ক্ষেত্র আমাদের কিন্তু অজস্র আছে। তাহলে কিন্তু বছরের একটি সেকেন্ডও আমাদের মাটি খালি থাকে না, এমন অনেক অনেক মাটি আছে। তাহলে কৃষকের বাঁচাতে হবে। সারের দাম আসলেই ব্যাপক সিন্ডিকেটে পড়ে গেছে, এটা নজরে দেন ভাইয়া। চলেন দেখা যাক বাকি সব বিস্তারিত কোথায় কি মাছ এবং মাংসের কি অবস্থা সেটা দেখবো এবার। চলেন। গোয়া মারাতে দেখা কাকা এই 40 টাকা রাখেন, আমার জন্য একটা রাখবেন। আর এখন দিলে না, আপনি দেন, আপনি যদি আপনি লাগাইছেন আপনি দিবেন, তাহলে আমি খুশি। আমি আর কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ। সকালবেলা একেবারে লাউ কিনে ফেললাম, লাল শাক কিনেছি, লাউ কিনেছি। আজকে মোটামুটি এই যে লাউ কিনা হয়ে গেছে ভাই। লাউ আমি 40 টাকা দিয়ে নিলাম, হয়তো 35 বেচা হবে, তার মধ্যে আমাকে একটা দেন। আর এই যে লাল শাক লিছি আজকের হয়ে গেছে। মাছ আর মাংস দেখে আসি কি অবস্থা। কিরে দোকান খুলিস নি? হলুদ কই? যে ছোট ভাইয়ের হলুদ গেছিলাম, আবার চলে এসেছি, আবার যাবো, আবার 10টার মধ্যে ওখানে চলে যাবো। সেই ড্যান্স দিয়েছি না পাগল, পুরা লাইভ আছে, দেখিস পুরা লাইভ আছে ইউটিউবে, বাংলার মানুষ মন। হ্যাঁ, দুজনে মান আইছে, বুঝিস নি? কেউ কাউকে খুঁটা দিতে পারবি, বুঝতে পারছিস? এবং সাইজ ফাইন মানাইছে। আজকে আমাদের আতাউর ভাইয়ের যে একটা খাসি জবাই করেছে, আমি বিশ্বাসই করতে পারিনি এত বড় খাসি। মনে করছি গরু টরু হবে। দেখেন, এই দেখেন কেতা খাসি। ভাইজিয়া কত যাচ্ছে খাসি? 1100 টাকা ভাই। হ্যাঁ, 1100 টাকা। ধরে বলো। 1100। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখি গরু কি কয়। গরু এই যে গরু তো প্রায় শেষ বাবা। আসসালামু আলাইকুম। গরু তো শেষ, কত বেচলেন? হ্যাঁ, আর অন্য লোকে 800 700 এরম ভাবে লাও আপা। মাছের দাম দেখা যাক কি হয়। আসেন আসেন আসেন। এই দেখি একটু দেন ভাই। মাংস তো শেষ নাকি? শেষ পথে ভাই। তাই আজকে মনে হয় একবার কচি মাল ছিল না? আর কার গেল? আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুমন, নাটোর লালপুর আব্দুলপুর থেকে সুমন পরমাণিক। ফেসবুক আইডি আমার, আর একটা পেজ আছে
সুমন ভাই। আপনাদের কাছে বিনত অনুরোধ এবং ভালোবাসা থেকে অধিকার নিয়ে বলতেছি, আমার সুমন ভাইকে সাপোর্ট করবেন এবং ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম।